এইবার আমরা দেখবো সভারেন গোল্ড বন্ড, যেটাকে অনেকে বলে এসজিবি এর সবচেয়ে ভুল বোঝা অপশন, মানে এটাকে অনেকেই ইগনোর করে এই এসজিবি কে, ঠিক আছে, অনেকেই ভুল বোঝে এটাকে। তো এখন আসি গভর্নমেন্টের গোল্ড প্রোডাক্টে, ঠিক আছে। তো এই এসজিবিটা অ্যাকচুয়াল কি? এসজিবিটা হচ্ছে এটা আরবিআই ইস্যু করে, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করে। গোল্ড প্রাইসের সাথে এটাও লিঙ্কড, ঠিক আছে, ফিজিক্যাল গোল্ড লাগে না এখানে। বড় সুবিধা কি কি, এটাই হচ্ছে সব থেকে বড় গেম চেঞ্জারের। গোল্ড প্রাইস অ্যাপ্রিসিয়েশন থাকে, এক্সট্রা 2.5% আপনার ইয়ারলি ইন্টারেস্ট পাওয়া যায় এখানে। বর্তমান নিয়ম অনুযায়ী ম্যাচুরিটিতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই, নো স্টোরেজ কস্ট, মানে রাখার জন্য কোনো রকম লকারের কোনো কস্ট লাগে না, গভর্নমেন্ট ব্যাকড, ঠিক আছে। একমাত্র গোল্ড ইনভেস্টমেন্ট যেখানে প্রাইস বাড়ে প্লাস হচ্ছে ইন্টারেস্ট আসে, মানে এটাই একমাত্র ধরনের গোল্ড ইনভেস্টমেন্ট যেখানে আপনার প্রাইস বাড়ে প্লাস হচ্ছে আপনার সেখানে আপনার ইন্টারেস্টও দেয়। ক্লিয়ার? এইবার দেখবো সীমাবদ্ধতা কি কি। এর সীমাবদ্ধতা হচ্ছে লক ইন পিরিয়ড থাকে 8 বছর পর্যন্ত লক ইন পিরিয়ড থাকে। সেকেন্ডারি মার্কেটে আপনার লিকুইডিটি কম, ঠিক আছে, এমার্জেন্সিতে ইনস্ট্যান্ট ক্যাশ করা কঠিন হয়ে যায় এটা। কিন্তু এমার্জেন্সি ফান্ড আর গোল্ড ইনভেস্টমেন্ট কিন্তু এক জিনিস না, এটা কিন্তু সবসময় মাথা রাখবেন। এমার্জেন্সি ফান্ড আর গোল্ড ইনভেস্টমেন্ট কিন্তু এক জিনিস না। ক্লিয়ার? এবার একটু আমরা দেখে নিই ফুল কম্পারিজন, যদি আমরা একটা চার্টে যদি দেখি ফিজিক্যাল গোল্ড ভার্সেস গোল্ড ইটিএফ ভার্সেস এসজিবি। তো ফিচার কি কি আছে? ফিচার হচ্ছে আপনার ফিজিক্যাল গোল্ডের সেফটি মিডিয়াম সেফটি, ফিজিক্যাল গোল্ডের। গোল্ড ইটিএফ এর সেফটি হাই, যেহেতু এটা ডিমাট অ্যাকাউন্টে থাকে। এসজিবি ভেরি হাই, ঠিক আছে।